despicable for the BJP to use the incidents at Chandesh Khali to try and target the Trinamool Congress government in Bengal. This is clearly an orchestrated exercise before the Lok Sabha polls against the one chief minister who is standing up to them. The fact is, Mamata Banerjee has repeatedly said that there will be zero tolerance for crimes against women and the matter will be thoroughly investigated. For the BJP, which maintains radio silence when women wrestlers protest on the street, which does not say a word when heinous crimes take place against women in BJP-ruled Uttar Pradesh, to now call for president's rule in Bengal is nothing but an attempt to destabilize a popular and delivery-oriented government in Bengal, which is pro-woman until its last breath. চটিতে পা গলিয়েই একেবারে চটপট কথা বলতে শুরু করেছেন সাগরিকা ঘোষ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সাগরিকা ঘোষ সাংবাদিক, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। এটা হচ্ছে নমিনেশনের ভিডিও। সবে সবে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, অন্তত পক্ষে অফিসিয়ালি, জানি না ভিতরে ভিতরে ছিলেন কিনা। কিন্তু দর্শক, সদ্য জয়েন করেই আজকে যে ভিডিওটা ছেড়েছেন, এই যে এইটা একেবারে সন্দেশখালি নিয়ে। তবে আজকে যেভাবে ভিডিও তৈরি করেছেন, বুঝতে পারছি যে দেখে দেখে বলছেন, স্ক্রিপ্ট লিখে আগে থেকে লিখে বলছেন যা মনে হচ্ছে। তো সবে জয়েন করেছেন একটি দলে, প্রকাশ্যে প্রার্থী হচ্ছেন, এখন থেকেই শুরু করে দিলেন একেবারে নেত্রীর সুরে কথা বলা। আপনি তো সাংবাদিক, আপনার তো স্পট ভিজিট বা খতিয়ে দেখাটা তো দরকার ছিল যে সন্দেশখালীর মহিলারা কি বলছেন। একেবারে না দেখে না বুঝেই ওই নেত্রীর কথা শুনে বা নেতৃত্বের কথা শুনে ওইভাবে বলতে শুরু করে দিলেন। আবার এখনই মুখে চলে এলো ইউপিতে কত কি হচ্ছে, ওখানে যায় না, অমুক তমুক। এখনই সব ইউপির বিষয়ে কথা চলে এলো এখন থেকেই। দর্শক, এটা হচ্ছে প্রথম বক্তব্য, পলিটিক্যাল বক্তব্য সাগরিকা ঘোষের। এর আগে ওই ধন্যবাদ জানিয়েছেন, তার একটা ভিডিও ছেড়েছিলেন, কিন্তু যোগদানের পরে কোন একটা ইস্যুতে বলা ভিডিও, এটা কিন্তু আমি দেখছি প্রথম ভিডিওতেই একেবারে ইউপির কথা চলে আসছে। তারপরে দিল্লিতে যে মুভমেন্ট হয়েছিল সেই সব নিয়ে বলতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের সরকারের একেবারে বিরাট গুণগান, এটা তো করবেনই, ছেড়ে দিন। আর ওই আর কি, যেমন সব বলা হয় এখান থেকে, যে সরকারকে ডিস্টার্ব করার জন্য এইসব করা হচ্ছে। তারপরে এইসব বিজেপির ব্যাপার নিয়ে যেটা আর কি বললেন, সবে সবে দলে ঢুকেছেন, কিন্তু দলের যে মূল যে কথা আর কি আমরা শুনি অন্যান্য ক্ষেত্রে, সেসব কথাগুলো কিন্তু উনি একেবারে বলতে শুরু করেছেন। চটিতে পা দিয়েই একেবারে কার্যত ছাঁচে গড়ে গেছেন। তবে হ্যাঁ, কিছু খামতি রয়েছে এখনো। নেত্রীর মতো অতটা ঝাঁঝ এখনো রপ্ত করতে পারেননি। এত এইভাবে বলতে হবে না, একটু ঝাঁঝ দেখিয়ে বলতে হবে, সেটা একটু শিখতে হবে। আর আরো কিছু খামতি আছে নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই দর্শক আপনাদের নজরে আসছে। নেত্রীর সঙ্গে খামতি, বা নেত্রীর আরো যারা নেত্রী আছেন আর কি, মহুয়া মৈত্র, তাদের সঙ্গে খানিকটা খামতি দেখছি আর কি। এতটা আরো ঝাঁঝ দরকার, ঝাঁঝ বাড়াতে হবে, আরো ঝাঁঝ বাড়াতে হবে। বেড়ে যাবে, কারণ ঝাড়ে যদি বাঁশ থাকে তো আস্তে আস্তে গজালেও একটু হতে বড় হলে তো সেরকমই তো হয়ে যাবে। কিন্তু দর্শক, আমার অবাক লাগছে যে উনি একজন সাংবাদিক ছিলেন,
আমাদের একটা কৌতূহল ছিল যে উনি কিভাবে বলেন শুনবো। ন্যাশনাল মিডিয়াতে কাজ করছিলেন সাংবাদিক, ওনার স্বামী রাজদীপ সরদেশাই, তিনিও এখনো তো ইন্ডিয়া টুডেতে রয়েছেন। আর আমি এক সময় দেখতাম, ইদানিংকালে দেখতাম না, আমি জানতাম জানি না কি করছিলেন উনি। ওই যখন CNN IBN চ্যানেলটা ছিল ওই নামে, এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে, তখন উনি ফেস দ্য নেশন প্রোগ্রামটা করতেন, তখন আমি দেখতাম প্রোগ্রামটা রাত 10টা থেকে মনে হচ্ছে হতো, হ্যাঁ টাইম 10টায় মনে হচ্ছে। যাই হোক, তারপরে আমি জানি না কি করছিলেন, কিন্তু হঠাৎ করে তো শুনলাম যে উনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভাতে প্রার্থী হচ্ছেন। এবং এর মধ্যে একটা পোস্ট, সেটাও দেখছিলাম ভাইরাল হচ্ছিল, উনি একটা সময় পোস্ট করে বলেছিলেন মানে কোনো পার্টির কাছ থেকে আমি রাজ্যসভার টিকিট কখনো নেব না, বা এরকম একটা কি কমেন্ট করেছিলেন। এবং তখন বলেছিলেন কমেন্টে, আমি এটা এখন দেখাতে পারলে ভালো হতো, বলেছিলেন যে এই যে আমি এটা বলছি এটাকে সেভ করে রাখুন, সেভ করে রাখুন। তো সেই সেভ করে রেখেছিলেন অনেকে, সেই সেভ নিয়ে এখন তো অনেকে সেটা দেখাচ্ছেন যে এই বলেছিলেন, আর দেখুন সেই সাগরিকার কি হাল। তো যাই হোক, দলে যোগদান করেছেন, কিন্তু যোগদান করে এখনই এইরকম কথা বলতে শুরু করেছেন, সেই মানে বিজেপি ডিস্টার্ব করছে, বিজেপি অমক করছে তমক করছে, কেন ইউপিতে যাচ্ছে না, কেন অন্যান্য মুভমেন্টে যাচ্ছে না। আচ্ছা, ইউপিতে বা এই যে দিল্লির যে মুভমেন্টের কথা বলছেন কুস্তিগিরদের, আচ্ছা সেখানে কি বিরোধীরা কি কেউ মানে যাননি কথা বলতে, পাশে থাকতে যাননি? তো তাহলে সন্দেশখালিতে যখন বিরোধীরা যেতে চাইছেন, তাদেরকে কেন আটকানো হচ্ছে? দর্শক, আজকে তো আপনারা দেখেছেন, আজকে বিজেপির মহিলা টিম যেতে চাইছিল সন্দেশখালিতে, তাদেরকেও এই যে বসে পড়েছিলেন ওরা, তাদেরকে ওই রামপুর যেখানে শুভেন্দুদেরকে গতকাল আটকানো হয়েছিল সেখানে আটকে দেওয়া হয়েছে। মহিলারা, তার মধ্যে 2 কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, MP ছিলেন, আমাদের এখানকার অগ্নিমিত্রা পল ছিলেন, তো এটা সব যাচ্ছিলেন, তাদেরকেও যেতে দেওয়া হয়নি। ধামাখালিতে 144, তার থেকে 7 কিলোমিটার আগে রামপুর লস্করপাড়া, ওখানে আটকে দেওয়া হয়েছে। পুলিশকে প্রশ্ন করা হচ্ছে যে কেন আটকাচ্ছেন, পুলিশ বলছে সামনে 144 রয়েছে সেই জন্য। পুলিশকে প্রশ্ন করা হচ্ছে 144 মানে কি, পুলিশ মানে 144 মানে কি, 144 মানে কি টোটাল অফ, সেটা তো নয়, 4-5 জন তো যেতে পারবেন, তাহলে কেন আটকাচ্ছেন? মুখে কোনো উত্তর নেই। পরে বলা হচ্ছে আমাদের কিছু করার নেই, আমাদেরকে যেমন বলা হয়েছে আমরা সেটা করছি। তো দাঁড়িয়ে আছেন কেন? পুলিশের আইন জানেন না, নিয়ম জানেন না, 144 কি সেটা জানেন না, আটকে দিচ্ছেন। 144 বলছেন, দূরে রয়েছে, আবার ওখান থেকে 7 কিলোমিটার দূরে, এখান থেকে আটকে দিচ্ছেন 144 বলে। 144 মানে কি ক্লোজ হয়ে গেছে, কেউ যাবেন না, তা তো নয় বিষয়টা। তো তাহলে কেন আটকাচ্ছেন? নিজেরাই বলছেন যে 144 মানে 4-5 জন যাওয়া যায়, তো সেখানে যখন যেতে চাইছি তাহলে কেন আটকাচ্ছেন? যুক্তি নেই পুলিশের কাছে, পুলিশ বোবা হয়ে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, কিন্তু যেতে দিচ্ছে না, শুধু পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার, বিশাল বাহিনী নিয়ে আটকে দিচ্ছে, বাঁশ টাস দিয়ে ঘিরে আটকে দিচ্ছে। এই টিম যেতে পারেন, চলে এসছে। তো যখন বিভিন্ন টিম যাওয়ার চেষ্টা করছে, আজ অধীর চৌধুরীও যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকেও যেতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। তো এইরকম আর কি, যারা যেতে চাইছেন সব আটকে দেওয়া হচ্ছে। সন্দেশখালিতে যেতে দেবো না, ঢুকতে দেবো না, মানুষের কথা শুনতে দেবো না, মানুষের পাশে থাকতে দেবো না। এদিকে যখন মানে এইগুলো যখন একদিকে চলছে, আর উল্টো দিকে সদ্য জয়েন করেছেন একটি মানে দলে, পাটা একটু মজবুত করুন না, এক্ষুনি বলতে হবে, লিখে একেবারে স্ক্রিপ্ট দেখে বলতে হবে, রপ্ত করে এক্ষুনি শুরু করতে হবে, এক্ষুনি দৃষ্টি আকর্ষণ করতে হবে, এত তাড়া কিসের? পা রেখেছেন এখন না, এখন থেকে কি আবার PM হবার চেষ্টা করছেন নাকি? হাইলাইট হয়ে নেত্রীর গুণগান করে, অমক তমক করে, বেশি করে কথা বলে হাইলাইট হয়ে ন্যাশনালি, মানে এখনই কি আবার প্রধানমন্ত্রী হতে চাই, মানে ভাবনায় আছেন নাকি? স্বপ্ন তো মনে হচ্ছে দেখছি বিরাট, এখন যোগ দিয়ে ফটাফট না গ্রাউন্ড রিয়েলিটি জানেন, না সন্দেশখালি জানেন, না কিছু বিস্তারিত রাজ্যের সম্পর্কে জানেন। অফার পেয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, জানি না পেছনে আর কি সব আছে। প্রার্থী হচ্ছেন, খুব ভালো, রাতারাতি MP হয়ে যাচ্ছেন, নিশ্চিত জয়, রাজ্যসভার MP হয়ে যাবেন। একটু ধীরে ধীরে চলুন,
একেবারে প্রথম দিচ্ছেন একবার সন্দেশখালী, উত্তরপ্রদেশ, অমুক তমুক, এ হয় না সে হয় না। কোথাও বিরোধীদের মানে বিরোধীদেরকে এইভাবে আটকানো হয় কোথাও? আপনি তো সাংবাদিকতা করেছেন, কোথাও আটকানো হয় বিরোধীদেরকে? এই যে মণিপুর 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 নিয়ে এত কথা হচ্ছিল, নিশ্চয়ই মণিপুরের মতো অতটা ওই রকম হয়নি, মানে সেন্সেশন, ওই যে জাতি, দুই জাতির মধ্যে টেনশন, সেটা তো হয়নি। এখানে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে, তারা কথা বলতে পারছিলেন না, জানাতে পারছিলেন না, তারা এখন জানাতে চাইছেন, তারা কথা বলতে চাইছেন। তো মণিপুরের মতো জায়গা, যে জায়গা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, মানে আপনি তখন ছিলেন না, সেখানেও কিন্তু রাহুল গান্ধী, এই তৃণমূল কংগ্রেসের লোকজনেরা, তারা কিন্তু সেখানে গেছেন, তাদেরকে ঘুরতে দেওয়া হয়েছে, দেখতে দেওয়া হয়েছে, তারা ক্যাম্পে গেছেন, তারা ওই যেখানে রিলিফ ক্যাম্প করা হয়েছিল তারা সেখানে গেছেন। তো এখানে কি এমন হয়ে গেল? এটা আমি তো ঘুরে এসেছি গতকালকে, আমি তো গিয়ে তো বুঝলাম তো এমন কোনো ব্যাপারই নয়, আটকানোর তো কোনো ব্যাপারই নেই। মানুষজন কিছু কথা বলতে চাইছেন, কথা বলবেন, শুনবেন। এলাকার মানুষের তো ওখানে তো আমরা সেরকম কিছু দেখছি না যে গেলে বিরাট কিছু অশান্তি লেগে যাবে, কিছুই নেই ওখানে ওই রকম অশান্তি লাগানোর মতো। মানুষের কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, সেটা তারা বলবেন, একটু পাশে থাকার জন্য হয়তো আবেদন করতে পারেন। এর বাইরে কিছু নেই যে গেলে মেরে ফেলা হবে, অমক অমক গোষ্ঠী লেগে পড়বে, তমক গোষ্ঠী এসে যাবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে, কিছু নেই, সেরকম কিন্তু ব্যাপার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। পুরো এলাকা ক্ষেপে রয়েছে, পুরো এলাকা গর্জে রয়েছে শাসক বাহিনীর বিরুদ্ধে। শাসকের লোকজনদের ওখানে কিন্তু পাত্তা নেই, যে সন্দেশখালীর কথা আমি বলছি। সুতরাং ওখানে গেলে এখনই গন্ডগোল হওয়ার কিছু নেই এখনই, কিন্তু যেতে দেওয়া হবে না, আটকানো হচ্ছে। ওইটাই ভয় যে এমনিতেই তো আমাদের বিরুদ্ধে, আরো গেলে, এনারা গেলে আরো তারা যেতে থাকবেন, বিরুদ্ধে থাকবেন, সামনে ভোটটাতে সমস্যা হবে। আসলে সবটাই হচ্ছে ভোট অঙ্কের ক্যালকুলেশন, সেটার জন্য এগুলো করা হচ্ছে। তো এগুলো যখন এইভাবে আটকানো হচ্ছে, এখনো জুম্মা 8 দিন হয়নি, সাগরিকা ঘোষ সাংবাদিক, স্বামী বিরাট মাপের সাংবাদিক ন্যাশনালি, এখনই এসে এরকম টুকলি করা বক্তব্য পড়তে শুরু করে দিয়েছেন। টুকলি করাই তো বলবো, বা সাপ্লাই দেওয়া, লিখে দেওয়া বক্তব্য বলতে শুরু করে দিয়েছেন। একটু জাজ করবেন না? আপনি একজন মহিলা, আপনার কানে একবারও বাজলো না? আপনি তো সাংবাদিক ছিলেন, তো সাংবাদিক হিসেবে একবারও আপনার কানে বাজছে না যে এত সংখ্যায় মহিলারা, তারা কেন সবাই এক অভিযোগ করছেন? কতজনকে শিখিয়ে পড়িয়ে বলানো যেতে পারে? কেন তারা এইরকম অভিযোগ করছেন? ঠিক আছে, আমি যাবো, দেখি মিডিয়াতে। আমরা তো বলতে চাই যে মিডিয়া, আপনার যদি মনে হয় যে মিডিয়া ভুলভাল রিপোর্ট করছে, মিডিয়াতে শিখিয়ে বলা হচ্ছে, আপনি তো সাংবাদিক, আপনি নিজে আসতে পারতেন একবার। এতে নমিনেশন ফাইল করেছেন, যেতে পারতেন, কেন গেলেন না? হয়ে নমিনেশন করে এইসব করে এখন দিল্লি শুধু রাজ্যসভাতে থাকবেন, ওই পদ ভোগ করবেন, আর কিছু বড় বড় লেকচার মারবেন, কথা বলবেন, মানুষকে মিসগাইড করবেন, সাফাই দিবেন, শাসকের হয়ে সাফাই দিবেন, শাসকের চুরি জোচ্চুরি, তারপরে শাসকের বিরুদ্ধে এইসব যে অভিযোগ এসেছে, নারী নির্যাতন ইত্যাদি, সেই নারী নির্যাতন এইসব নিয়ে সব শুধু সাফাই দিয়ে যাবেন, আর পদ ভোগ করবেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন। এই তো আপনার যা হালচাল। তবে শুরুতেই যে ট্রেলার আপনি দেখালেন সদ্য জয়েন করে, মানে আগামী দিনে যে আপনার মুখ থেকে কি সব শুনবো, আজগুবি কথা বা চোরেদের হয়ে সাফাই দেওয়া, সেটা মোটামুটি আন্দাজ করতে পারছি। আজকে প্রথম ভিডিও এইরকম ছেড়েছেন আপনি, আরো রক্ত হতে হবে, ঝাঁঝ বাড়াতে হবে নেত্রীর মতো হতে গেলে। নিশ্চয়ই ট্রেনিং চলছে, এখন ট্রেনিং পর্ব চলছে। তো ট্রেনিং পর্বে ঠিক আছে, আমরা বুঝে গেলাম আর কি, যে আপনাকে দিয়ে কি করানো হবে সেটা মোটামুটি বুঝে গেলাম, আর আপনি কি করতে পারেন, কতটা করতে পারেন সেটা বুঝে গেলাম। যেভাবে আপনি গুণগান করে দিলেন প্রথমেই এই শাসকের, সে করতে হবেই। আমি আবার বলছি, এখন নুন খেয়েছেন, গুণ তো গাইতেই হবে। কিন্তু আমার শুধু সেই ভিডিওটা আজও মনে পড়ছে, আমি আর এখন দেখাচ্ছি না, যে কলকাতার টাউন হলে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে শো করার সময় আপনার সঞ্চালনা চলাকালীন মুখ্যমন্ত্রী কিভাবে উঠে চলে গেছিলেন, আপনাদেরকে দোষারোপ করে, আপনারা মাওবাদীদেরকে প্রমোট করছেন এইসব বলে, আর আপনি চুপচাপ ওই ফাঁকা চেয়ার নিয়ে প্রোগ্রামকে শেষ করতে বাধ্য হয়েছিলেন, এবং তখন আপনি এক্সপোজ করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কি চরিত্র। আজকে তার চটিতেই আপনি পা গলাচ্ছেন। পাই বলবো আর কি বলবো, এখন পা গলানোর কথাটাই বলছি। পা গলিয়েছেন, এমন পা গলিয়েছেন চটিতে, গলা পর্যন্ত চলে গেছে, এখন গলার সুরে সুর মিলে যাচ্ছে।
দর্শক কি বলবেন, যেভাবে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে সন্দেশখালী নিয়ে, একজন মহিলা হয়ে সন্দেশখালীর মহিলাদের পাশে একটু দাঁড়াতে পারতেন না? তাদের হয়ে একটু সফট কথা বলতে পারতেন না? তাদের পুরো যন্ত্রণা ইত্যাদি সবগুলোকে উপেক্ষা করে গেলেন। ইনি সাংবাদিক ছিলেন। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।